আসসালামু আলাইকুম, শামীম বলছি স্যামরাইট চ্যানেল থেকে। এখানে খড়ির চুলায়, টেম্পোরারি চুলায় 30 কেজি গরুর মাংস রান্না চলতেছে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে। কাছে আনো, আপনারা দেখতেছেন চুলার উপরে রান্না চলতেছে। আমি রান্না করতেছি না, রান্না করতেছেন আমাদের বাবুর্চি আঙ্কেল। তো এই রান্নাটা পুরোপুরিভাবে গ্রামীণ আবহে, গ্রামীণ পরিবেশে একদম দেশীয় রান্না চলতেছে। তো এই রান্নার শুরু থেকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা এটা রান্না করছি। চলেন ভিডিওটি শুরু করা যাক। এখানেও রয়েছে, এখানেও রয়েছে। এখানে এখন ধোয়া হচ্ছে, অর্থাৎ পরিষ্কার করা হচ্ছে মাংসগুলো। টোটাল রয়েছে 30 কেজি মাংস রান্না হচ্ছে এখন। এখানে এটা হলো কি শুকনা মরিচ না, আর কি দিছেন? তেজপাতা, শুকনা মরিচ দেওয়া হয়েছে, লবঙ্গ দেওয়া হয়েছে, গোলমরিচ দেওয়া হয়েছে, এই যে গোটা গোটা রসুন দেওয়া হচ্ছে, অনেকগুলো পেঁয়াজ দেওয়া হচ্ছে। সবগুলো একবারে দিয়ে চুলার উপরে ওঠানো হবে। মাংসের আসল মশলা যেটা, এখানে কি কি আছে? বস, আচ্ছা, দারুচিনি, সাদা ফল, সাদা এলাচ, হ্যাঁ, কালো এলাচ, সাদা এলাচ, এগুলো সব পরিমাণ মতো আর কি। 30 কেজি মাংসের মধ্যে রান্না করতে যা লাগে পরিমাণ মতো। এটা একদম পুরোপুরি দেশীয় রান্না চলতেছে। আপনারা দেখতেছেন মশলা, পেঁয়াজ সব কিছু একসাথে দেওয়া হয়ে গেছে, দিয়ে এখন এটা চুলার উপরে ওঠানো হবে। এরপরে হলো পিসা মশলা, যেটা এখানে রয়েছে আদা, জিরা, আচ্ছা, আর হলো রসুন, আচ্ছা, এটা জিরা, আদা, জিরা, রসুন, এই সবগুলো কি দেওয়া হবে? আচ্ছা, আমাদের বাবুর্চি আঙ্কেল দিয়ে দেন আপনি। এই সব আমরা দিয়ে দিচ্ছি একবারে। আদা পেস্ট দিয়ে দিলাম, এরপরে জিরা, রসুন সবগুলো পেস্ট একবারে দিয়ে, আসলে এই রান্নার যে একটা টেস্ট আসবে এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে কি রান্না হতে যাচ্ছে ইনশাআল্লাহ। এরপরে কি দেওয়া হচ্ছে চাচা? হলুদ, আচ্ছা, হলুদ গুঁড়ো দেওয়া হবে। কয় চামচ দিবেন? পরিমাণ মতো হলুদ দেওয়া হচ্ছে। এরপরে দেওয়া হচ্ছে হলো লবণ, আচ্ছা, আমরা এখন লবণ দিয়ে নিচ্ছি। লবণও কি পরিমাণ মতো? আসলে দেশীয় রান্নাতে, গ্রামের যে রান্নাতে আপনারা ওই কেজিতে কতটুকু পরিমাণ, এটা আসলে বলাটা খুব ডিফিকাল্ট। এখানে পুরো রান্নাটাই হয় আপনার অনুমানের উপরে, এবং এ কারণেই এটির মজা এত বেশি হয়ে থাকে। সয়াবিন তেল পুরো কতটুকু দিলেন? 2.5 কেজি? 1 কেজি, আচ্ছা, আরও লাগবে, আচ্ছা। আমরা একটু তেল কম দেওয়ার চেষ্টা করতেছি। আর যেহেতু বড় পাতিলে রান্না করা হবে 30 কেজি মাংস, এখন এটার এখানে যে গ্রামের চুলা রয়েছে এইটাতে জায়গা সংকুলান না হওয়ার কারণে টেম্পোরারিভাবে ইট দিয়ে চুলা বানানো হয়েছে। এই যে আমাদের যে টেম্পোরারি চুলা, এই চুলাতে আগুন জ্বালানো হচ্ছে, এই চুলার উপরেই এই পাতিলটা উঠবে এবং রান্না হবে। আপনারা দেখতেছেন, অর্থাৎ আমরা বিভিন্ন সময় আপনার যে অনুষ্ঠান করে থাকি, পিকনিক করে থাকি, যে টেম্পোরারি চুলা বানিয়ে রান্না করা, সেরকমই কিছু হতে যাচ্ছে আজকে। এখন এই পাতিলটা ওঠানো হচ্ছে, চুলার জালও জ্বলে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা 30 কেজি মাংস উঠাই দিছি চুলার উপরে। বসছে ঠিক মতো না? ঠিক মতো বসছে তো, আবার পড়ে যাবে না তো? আচ্ছা, ভালোভাবে মাংসটা এখন নাড়তে হবে, আমরা সেটা করতেছি। আমাদের বাবুর্চি আঙ্কেল রয়েছেন, চুলাও জ্বলতেছে, সব কিছু দেওয়া হয়ে গেছে, মশলাপাতি সব। এখন এটা সুন্দরভাবে নেড়ে, এটার যাতে প্রত্যেকটা মাংসের মধ্যে এই তেল বা সব কিছু মশলা সব কিছু গায়ে গায়ে লেগে যায়, এই জন্য এটা ভালোভাবে নাড়তে হবে। মোটামুটি ভালোভাবে নাড়ে দেওয়া হয়ে গেছে না? আচ্ছা, এখন আমরা ঢাকনা দিয়ে এভাবে দেখে রাখবো। এটা কি, এটা ওনার গ্রামের ভাষায় বলতেছে গ্যাস খাওয়াবে মাংসের মধ্যে। আচ্ছা, মাংসের ওটা দেওয়া হয়েছে, ওটা উনি গ্যাস খাওয়াবে মাংসে বলতেছেন।
এরপরে কিছুক্ষণ পরে আমরা আবার খুলে দেখবো এটার কি অবস্থা দাঁড়ালো। ওইদিকে গোস্তে গ্যাস খাওয়াচ্ছে, বললাম একটু দোল খেয়ে নেই, প্রচণ্ড গরম, তারপরও কাজ করতে হবে যদি গোস্ত খেতে হয়। বারে বাবা, ঢাকনা তোলা হইলো আবার, দেখতেছেন ঢাকনা ওঠানোর পরে আমরা আবার এভাবে নেড়ে চেড়ে দেখতেছি, কি সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। আসলে এটা আপনাদেরকে আমি বোঝাতে পারবো না, পুরোপুরি একদম দেশীয়, আমাদের গ্রামের দেশীয় যে রান্না এইটাই চলতেছে। কোনো কড়া বা আজে বাজে কোনো বা দামি কোনো মশলা এটাতে ইউজ করা হচ্ছে না। এবং আপনারা হয়তো অনেকে যারা গ্রামে থাকেন জানেন যে এই হাড়ির মাটির চুলায় বা খড়ি দিয়ে রান্নার এটার যে এত মজাদার হয়, এটা আসলে না খেলে বোঝা যায় না। বেশ কিছুটা সময় গড়িয়ে গেছে, আপনারা দেখতেছেন মাংসের কালারটা এসছে অনেকটা, মোটামুটি সেই কাঁচা রং থেকে হলুদ মানে পাকা রঙের দিকে হয়ে গেছে। এরপরে মাংসের যে আসল রংটা সেটা আসবে। গরম আরও দেওয়া লাগবে, আধা কেজি হয় নাই? আচ্ছা, তেল দিলাম, হ্যাঁ আধা কেজি হয়নি, হ্যাঁ আধা কেজি পার হয়ে গেছে। দেন একটু নাড়ি, দেখি কেমন কালার আসে। তেল দেওয়ার পরে আবার একটু নাড়া হচ্ছে, আরো সুন্দর কালার আসবে একটু পরে, দেখবেন আপনারা। আসলে রান্না করা যে কতটা কষ্টের, যিনি রান্না করেন আসলে উনি ভালো মানে বলতে পারবেন রান্না করাটা কতটা কষ্টের। আচ্ছা, মাংসের কালারটা এখনো আসে না ওইভাবে, ধীরে 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 আসতেছে। আরও জাল হবে, আরও সিদ্ধ হবে, আরও অনেকক্ষণ চুলার উপরে থাকবে, তারপরে ধীরে ধীরে একটা সময় পরে গিয়ে দেখা যাবে কত সুন্দর একটা কালার চলে এসছে। পিছনেই রান্না চলতেছে, এত গরম যে আসলে এই গরমে যারা রান্না করেন ওনাদের যে কি পরিমাণে কষ্ট হয় এটা আসলে আপনারা রান্না ঘরে গেলে বা রান্নার চুলার পাশে গেলেই বুঝতে পারবেন। রান্না চলতেছে গ্রামে, যদিও সেরকম ওয়েদারটা অনেক হট, বাতাস নাই, আসলে অনেক কষ্টই হচ্ছে আমাদের। ওখানে 30 কেজি রান্না হচ্ছে, পাশাপাশি এইটাতে আগে আমরা রান্না করার জন্য উঠিয়ে দিয়েছি। এখানে রয়েছে 6.5 কেজি রান্না হয়ে গেছে অলরেডি, আপনারা দেখতেছেন। রান্না মোটামুটি শেষের দিকে, আপনারা দেখতেছেন কি সুন্দর তেল বের হয়ে গেছে, রং কি সুন্দর এসছে, এত সুন্দর একটা স্মেল এসছে। এই যে মাংস দেখতেছেন রান্না শেষ, এখন এটাকে ঢেকে রাখতে হবে না চাচা? কত সময়? আচ্ছা, আবার 20-25 মিনিট এটা ঢেকে রাখতে হবে, তাহলে এটার যে ভাবটা এটাতে আরো সিদ্ধ হয়ে যাবে। আচ্ছা, তখন আরো ভালো লাগবে। তো বন্ধুরা, এই তো আমাদের রান্না শেষ। এর পরবর্তীতে টেস্ট করে আপনাদেরকে বলবো যে এটার টেস্টটা কেমন হয়েছে। এখন নামানো হচ্ছে, এটা এখান থেকে চুলা থেকে নামানো হবে। চুলা থেকে এখন নামানো হচ্ছে, অনেক গরম, অনেক কষ্টের কাজ এটা, দেখতেছেন। এই যে চুলা থেকে নামানো হলো, রান্না করে ঘরে এখন এই যে ফ্যানের নিচে এসে মাংসটা রাখা হচ্ছে, আপনারা দেখতেছেন এত সুন্দর কালার এসছে আর কি সুন্দর ফ্লেভার আসতেছে এই বড় পাতিল থেকে। এই সেই মাংস আপনারা দেখতেছেন, এটা এত সুন্দর সিদ্ধ হয়েছে, কি সুন্দরভাবে, আর এত সুন্দর একটা স্মেল আসতেছে। এটা খেয়ে টেস্ট করতে হবে। জাস্ট অসাধারণ একটি রান্না হয়েছে,
খড়ির চুলা রান্নার তো কোনো বিকল্পই নেই, তার উপর একদম গ্রামীণ পরিবেশে গ্রামীণ রান্না এই গরুর মাংস। আপনাদেরকে খাওয়াইতে পারতেছি না বলে আমার কষ্ট হচ্ছে, আসলে এটি খুবই খুবই চমৎকার একটি রান্না হয়েছে। তো বন্ধুরা, শামীম স্যাম ড্রাইভ চ্যানেল থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আসসালামু আলাইকুম।